প্যারেড ময়দানের তাফসীরের সমস্যা কি ছিল? আমার ভাইয়েরা রেগে গেছে আমার গত একটা ভিডিওর জন্য। আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই। আমি পয়েন্টের উপরে, আমাদের স্কলার উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না। যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে, কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে। ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলো তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে। সিদ্ধান্ত তোমার, জিততে চাও না কনভিন্স করতে চাও। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। মনে রাখবেন, নূর এনার্জিকে বলে। কাকে বলে? এনার্জিকে বলে। এনার্জির যেমন ক্ষয় নাই, নূরেরও ক্ষয় নাই। 100 বছর পরে আসলেও নূর নূর থাকে, 1000 বছর পরে আসলেও নূর নূর থাকে। নূর যদি 100 পাওয়ারের হয় তো নূরের সাথে থাকা জিসিম এটা কিয়ামত পর্যন্ত পচনও ধরবে না, সেখান থেকে সুগন্ধিও যাবে না। কেন? সূর্যের আলোর কারণে কদু বিছি জমিনের 1.5 ফিট নিচে কদু বিছি জীবন্ত থাকে না। সূর্য কোথায়? লক্ষ মাইল দূরে। লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিয়ে জমিনের 1.5 ফিট গভীরে কদুর বিচিকে জিন্দা রাখতে পারে, তাহলে কলব বাতেনের নূর সেটা যত দূরেই থাক, কদুর বিচি যেমন জিন্দা থাকে, আল্লাহর ওলিদের শরীরও জিন্দা থাকে। কদুর বিচি যেমন পাতা বের হয়, অতঃপর ঢাল, অতঃপর গাছে পরিণত হয়, তো আল্লাহর ওলিদেরকে যখন কবর দেয় সেটা কবর থাকে, অতঃপর সেটা মাজার হয়, অতঃপর সেটা ডালপালা ছড়িয়ে রওজা শরীফ হয়। উর্বর এবং অনুর্বর, আপনি যখন ভালো জিনিসের সাথে কানেক্টেড হবেন আপনার ভিতর উর্বর। আপনি যদি ভালো জিনিসের সাথে কানেক্টেড না হন তো আমার ভিতরে অনুর্বরতা আছে। এখন আমি এলম শিখি আর যাই শিখি, ভিতর যদি অনুর্বর হয়, অনুর্বর জমি কখনো আপনার এলমকে হেদায়তে রূপ দিবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। ছোট্ট একটা রিসালা, পুস্তিকা যেটাকে বলে, আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। উনি বলছেন, আসো তোমাদেরকে আমি অহংকার এবং বিদ্বেষ, আরেকজনের প্রতি ঘৃণা, এই জিনিসগুলা আমি তোমাদের সাথে শেয়ার করি, বলি তোমাদেরকে। তো উনি এই কিতাবের মধ্যে অহংকারী ব্যক্তিদেরকে 3 ভাগে ভাগ করেছেন। আসিনফুল আউয়াল উনি বলছেন বায়ানু আসনাফিল মাগরুরিন। উনি এখন হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম প্রকার আল আউয়াল মিনাল মাগরুরিন, প্রথম প্রকারের অহংকারীদের লিস্ট করতে গিয়ে উনি বলেছেন আল উলামা। কি বলেছেন? আল উলামা। এবং এটার মধ্যে উনি বিস্তারিত বলেছেন। কেন? কারণ আমার ভিতরে আপনার ভিতরে যখন এলম আসে, তো আমার জমিন যদি তৈরি না থাকে, সুন্নতে রাসূলের পাবন না, আদব নাই, হায়া নাই, সুহবত নাই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখতে নিষেধ করা হয়েছে দেখি, যা বলতে নিষেধ করা হয়েছে বলি, যা শুনতে নিষেধ করা হয়েছে শুনি, যা দিতে নিষেধ করা হয়েছে দেই। আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি ইউনিভার্সে রং, অপোজিট, নেগেটিভ জিনিসের সাথে যখন আমি কানেক্টেড হব, তো আমার ভিতরতে ওই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা, সেটা জমা হতে থাকবে, জমা হতে থাকবে। আমার এলম ওইটার সাথে যখন মিশবে, হিংসা, বিদ্বেষ, অহংকার আমার চরিত্রের অলংকারে পরিণত হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই এলম দিয়ে উম্মতে মুসলিমার কোনো কাজে এলমে দিন আসে না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন ফতোয়া হয়েছে, এই ধরনের আলেমের জবান থেকে এসেছে ফতোয়া। ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের কোন উলামায়ে রব্বানি, আলেমে রব্বানি এই ধরনের আলেম থেকে, আলেমের খুঁচানি থেকে, জুলম থেকে রেহাই পায় নাই। তো আমি আপনাদেরকে বলছি, এটা 3টা জমিন। আমার নবী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এভাবে বলেছেন 3 জমিনের কথা। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আলেমে রব্বানি, আলেমে রব্বানি কারা? উলামা, ফুকাহা। উলামা মানে হালিম হওয়া,
অর্থাৎ মেজাজের মধ্যে হায় হায় ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা আপনি দেখলেই মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যেন ঝলক নজরে আসতেছে। ফুকাহা তো চরিত্রের ক্ষেত্রে হালিম বারদোবার, আর তাফাক্কুহ ফিদ্দীন তথা দ্বীনের ভূতপত্তি এবং ডেপথের দিকে যদি নজর দাও তো ইমামে আজমের ঝলক নসিব হবে। আপনি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আলেমে কুনু রব্বানিয়িন, ইমাম বুখারী যখন এটার তাফসীর করছেন উলামা ফুকাহা দুইটা শব্দ এনেছেন, হালিম এবং ফকিহ দুইটা হওয়া আলেমে রব্বানি হওয়ার জন্য কিছু জিনিস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে বোঝা যায়, কিছু জিনিস অ্যানালাইসিস করতে হয়। আমি যদি লাখ অ্যানালাইসিস করি উলামা আপনাকে বুঝাইতে পারবো না, ফুকাহা আপনাকে বুঝাইতে পারবো না, কারণ এগুলা ফিলিংসের বিষয়, এগুলা এক্সপিরিয়েন্সের বিষয়। কিন্তু আমি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আমি যদি আপনাকে হালিম কাকে বলে বুঝাতে চাই, একদম সহজ হয়ে যাবে। কিভাবে? আমি বলবো হালিম মানে হাশিমি সাহেব হুজুর। ফুকাহা হুজুর ফকি কাকে বলে, তখন আমি বলবো ফকি মানে হাশিমি সাহেব হুজুর। বুঝতে পেরেছেন? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যখন ধর্মের জন্য কারো সিনাকে খুলে দেন, আপনি আমারে জিজ্ঞেস করতেছেন হুজুর সিনা খুলে দেওয়া মানে কি জিনিস, তখন আমি তো আর আপনাকে বলতে পারবো না জিনিসটা। কিন্তু যদি হাশিমি সাহেব হুজুর সামনে থাকে তখন আমি আপনাকে বুঝাইতে পারবো শরহুস সদর মানে হাশিমি সাহেব হুজুরের সিনা। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে। আমি বজলুর রহমান হাশমি সাহেব হুজুরের ওই উরসে পাকের মধ্যে বলেছিলাম উলামা। এখন আপনি যদি বলেন হুজুর উলামা দিয়ে উদ্দেশ্য কি, আমরা এমন ভাবে তকরির করি মানে উলামা মানে আমি, অফকোর্স না, আলবাত না। মুফাসসিরিনে কেরামের তাফসীরের মধ্যে যান, আমাদের এখানে আপনি যখন কোরআনের আয়াতকে আপনার মন মেজাজ অনুযায়ী চালাতে চাইবেন তো কি হবে? ফিতনা হবে, সংকট তৈরি হবে। আমাদের প্যারেড ময়দানের তাফসীরের সমস্যা কি ছিল? আমার ভাইয়েরা রেগে গেছে আমার গত একটা ভিডিওর জন্য। আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই, আমি পয়েন্টের উপরে, আমাদের স্কলার উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না, যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে, কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে। ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলো তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে। সিদ্ধান্ত তোমার, জিততে চাও না কনভিন্স করতে চাও। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব।